হে গাইস, গুড ইভিনিং জানিয়ে চলে এলাম আজকে শনিবার সন্ধেবেলা তোমাদের সামনে ভট্টাজ মৌসুমী গুজরাট গান্ধীধাম থেকে নতুন একটা ছোট্ট ব্লগ নিয়ে। তো চলো, ঢোকলার প্রিপারেশন করে নিয়েছি, যেমন ইডলির আটার প্রিপারেশন হয় ওই রকম ঢোকলার প্রিপারেশন করে নিয়েছি। তো ঢোকলা করে 1 প্লেট ঢোকলা করার পরে একটুখানি আটা বেঁচে গেছিলো, মানে লিকুইড ব্যাটারটা। তো আমি ভাবলাম 4-6টা ব্যাটারে দিয়ে আপ্পে করে দিই। তো আপ্পে প্যান তো আমার কাছে আছেই, দিয়ে তার মধ্যে আমি ওই একটু করে 1 ফোঁটা করে জাস্ট তেল দিয়ে, আর এদিকে ধোকলা হচ্ছিলো তো তোমাদের একটু দেখিয়ে দিলাম। ওদিকে চা চড়িয়ে দিয়েছি, সবাই অফিস থেকে চলে এসেছে, তো সবাইকারই খিদে পেয়ে গেছে, লিটল লিটল খিদে। তো এদিকে দেখো ব্যাটারটা এইটুকুনি রয়েছে, তো এতে 1-1 ফোঁটা করে প্রতিটি খাপের মধ্যে তেল দিয়েছি। প্রতিটি খাপে দেয়নি, প্রথমে আসলে আমি 6টা খাপেই দিয়েছিলাম, বুঝতে পারছিলাম না কতগুলো খাপে ভরবে, তো 6টা খাপে 1-1 ফোঁটা করে দিয়েছি। তোমাদের দেখিয়ে দিলাম জাস্ট 1 ফোঁটা দিয়ে এই 6টা খাপকে ভরে দিয়েও দেখলাম যে একটুখানি বেঁচে আছে, মানে 2টো খাপ আরও হতে পারে। আবার ভয় পাচ্ছিলাম 2টো খাপে হবে তো না, একটাতেই হয়ে যাবে, আর একটার তেলটা হয়ে যাবে। যা আমি জিনিস, 1 ফোঁটা তেলও অনেকটা কাজ দেয়। কিন্তু দেখো 6টা হয়ে গেছে, এরপরেও কিন্তু এখনও রয়েছে 2টোতে। তো বুঝতে পারছি না, একটুখানি বাটির মধ্যে রয়েছে। এদিকে বৌমা বলছে যে না মা দিয়ে দাও দিয়ে দাও, তো যাই হোক দেবার চেষ্টাও করছি। ভাবছি, আবার ভাবছি না না এতেই ফিল করে দিই। তো এগুলোকে আবার ডবল ডবল করে ফিল করছি, তারপরে দেখলাম না বেঁচে গেল। তখন ওই 2 ফোঁটা আবার তেল দিয়ে পাশের ওইটাতে এই যে এইভাবে দেখো, তোমাদেরকে জাস্ট পিঞ্চ অফ ড্রপ, মানে একদম ড্রপ করে, তো এইটা দিয়ে এই দুটোকে ফিল করে দেবো। তো তোমরা সন্ধ্যেবেলা আজকে কে কী টিফিন করছো অবশ্যই আমাকে কমেন্টস করে যাও। আর তোমরা এইভাবে কে কে আপ্পে বানাও, ধোকলা বানাও ঘরে। আমি তো গুজরাতে থাকি, যেহেতু আমাকে সব কিছুই বানাতে হয়। বাজারে কিনতে পাওয়া যায়, কিন্তু বাজারের খাওয়া আর ঘরের খাওয়ার মধ্যে অনেকটা অন্তর আছে। এই যে চাচিপুচি বাঙালি বস, না চেঁচে পুচে দিলে কি হয়। হ্যাঁ, তো আমরা তো মিক্সি ধুয়ে জলটা ইউজ করি, টুথব্রাশকে মানে পেস্টটাকে ব্রাশ দিয়ে ঘষে নিয়ে সেই ব্রাশটাকেও ইউজ করি, পেস্টটাকেও ইউজ করি। তো চলো এইটা হোক যতক্ষণ। আর আপ্পেগুলো দেখতে বা খেতে এত সুন্দর হয়েছিল না, তোমাদেরকে কি বলবো, যারা খেয়েছে তারাই জানে যে খুব সুন্দর হয়েছিল আর খুব সফট হয়েছিল। দিয়ে এভাবে ঢেকে দিলাম, দিয়ে 5 মিনিট ছেড়ে দেবো। ওদিকে চা ফুটে গেছিলো। सो गाइस, हम आ गए वापस ढोकला लेके। ये बन गया है पूरे का पूरा ढोकला, और ये बन रहा है इसका तड़का। देख रहे हो? तड़के में है सूखी मिर्ची, हरी मिर्ची, हरा धनिया और कड़ी पत्ता और लाल और मिर्ची, हरी खड़ी। हाँ, सूखी मिर्ची बोला तो। और राई डालते हैं, लेकिन राई वो खाता नहीं है बेटा, इसलिए वो नहीं डाला है। और उसको लाल मिर्ची पसंद है, इसलिए थोड़ा सा लाल मिर्ची इसके ऊपर स्प्रिंक कर दिया है। तो अभी ये तड़के को इसके ऊपर ऐसे करके डाल देंगे, ऐसे करके। अभी थोड़ा ठंडा हो, फिर इसको कटिंग करके उसको निकाल के देंगे। तो ये पूरा तेल इसके ऊपर ऐसे ऐसे फैला फैला देते देंगे। हैं ताकि ये ड्राई ना लगे। তো চলো, তোমরা দেখতে পেলে আমি কীভাবে ঢোকলা বা আপ্পেটা বানালাম। তো कितने পুরো यम्मी ভিডিওটাই होके তোমাদের फूल সামনে गए তুলে देखो। ধরার চেষ্টা করলাম। भूल गए ना, ऐसे करके इसको गरम लगेगा। एक एक करके ऐसे करके उलट देंगे, फिर सेकंड साइड भी होने देंगे। तो ये सब चीज़ें कभी कभी थोड़ा बहुत अच्छा लगता है खाने में। पहले कौन सा दिया था, ये वाला, वो अभी हुआ नहीं है इसलिए नहीं पलट रहा है। ये सब हो गया है। अच्छा, मतलब जो हो जाएंगे वैसे अपने आप हो हाँ, जाएंगे। हाँ, हाँ। ये भी कच्चा है थोड़ा, देख खुल नहीं रहा है ना, देख इसलिए इसको होने दो। तो चलो, हमारे अप्पे भी रेडी हो गई और इस साइड ढोकला भी रेडी हो गया। तो चलो हम चाय के साथ हम टिफ़िन कंप्लीट करते हैं, फिर रात को डिनर में आएंगे। तो चलो, रेडी हो गए ढोकला एवं अप्पे। दिस टाइम इज सर्विंग फॉर ए লিটিল লিটিল ব্রেকফাস্ট। তো চলো সার্ভ করে দিলাম সবাইকার জন্যে। আর এর সাথে দিয়ে দিয়েছিলাম রসুনের চাটনি এবং শেজওয়ান সস। তোমরা কে কী টিফিন করলে অবশ্যই কমেন্টসের মাঝে জানিও। আর সবাই ভালো থেকো, আর একবার এইভাবে চেষ্টা করো, দেখবে খুব টেস্টি হয় আর খুব হেলদি হয়। দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সকলে।